বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কবি জীবনানন্দ দাশের মতো আমিও এই বিষ্ণুপুরের মাঠ ঘাট গাছপালা মন্দির সব কিছুর সাথেই আমি জড়িয়ে রয়েছি। ছোট থেকে এগুলো দেখেই বড় হয়েছি। এই সবুজে ঘেরা বিষ্ণুপুর শহরের মন্দির নগরী বিষ্ণুপুর শহর নামে পরিচিত, লাল মাটির শহর। আজ তাই এই বিষ্ণুপুর শহরটাকেই ঘুরে দেখার ইচ্ছে আমার। সঙ্গে থেকেও অবশ্যই ভালো লাগবে। বিষ্ণুপুর অর্থাৎ মন্দির নগরী শহর কথার যথেষ্ট তাৎপর্য রয়েছে, কারণ বিষ্ণুপুরে যা কিছুই চোখে পড়বে সব কিছুই প্রায় পুরনো মন্দিরের আদলেই তৈরি। এইখানে যে বিষ্ণুপুরের প্রবেশদ্বার গড় দরজা অর্থাৎ পাথরের যে দুটি দরজা রয়েছে তা দুটি কিন্তু পাথর দিয়ে তৈরি। এগুলো মূলত বিষ্ণুপুরে রাজমহলে প্রবেশের ঠিক পূর্বেই এই গড় দরজাগুলি। শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য এবং শত্রুকে লুকিয়ে আক্রমণ করার জন্য এই দুটি গড় দরজা তৈরি করা হয়েছে। এটি একটি ঐতিহাসিক প্রবেশদ্বার যা মল্ল রাজবংশের সময় নির্মিত হয়েছিল। এটি বিষ্ণুপুরের যে দুর্গ রয়েছে সেই দুর্গের একদম উত্তর দিকে অবস্থিত। বড় গড়দরজা অর্থাৎ প্রবেশদ্বার পেরিয়েই সোজা আমাদের চোখে পড়বে বিষ্ণুপুর রাজদরবারটি। রাজদরবারটির চারিপাশে সবুজে ঘেরা সুন্দর গাছপালাতে তার মাঝখানে এই রাজদরবার অবস্থিত। গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলেই দেখতে পাবে এই পাথরের তৈরি রাজদরবার। এটি মূলত ল্যাটেরাইট এবং ইট দিয়ে তৈরি এত সুন্দর স্থাপত্য। তখনকার দিনে কারিগরদের সত্যি অসাধারণ কারুশিল্পের দক্ষতা ছিল, যেই কারণে এখনো পর্যন্ত এগুলি শক্ত সামর্থ্যভাবে দাঁড়িয়ে রয়েছে এই বিষ্ণুপুরের মাটিতে। বর্তমানে সেগুলি আরও সুন্দর করে তোলার জন্য আশেপাশে বাগান তৈরি করে দেওয়া হয়েছে এবং সেখানে শিশু উদ্যান তৈরি করা হয়েছে, যা খুব অল্প পরিমাণের টিকিটেই এইখানে প্রবেশ করে বাচ্চারা খেলাধুলা করতে পারে এবং বড়দের মন ভালো হয়ে যাবে। আমরা তো এখানে প্রায় দিনই আসি এবং এই জায়গা থেকে ঘুরে যাই, তাই আজকে আমরা এই জায়গাটা তোমাদের জন্য তুলে রাখলাম। বিষ্ণুপুরের এই দরবার অঞ্চলটা একবার হাঁটতে শুরু করলে এইখান থেকে একের পর এক মন্দির আমাদের চোখে পড়বে। রাজ দরবারের ঠিক পাশেই রয়েছে রাধা গোবিন্দের মন্দির। মন্দিরটি দূর থেকে দেখলে ঠিক পাথরের মন্দির বলেই মনে হবে, কিন্তু এর কাছে গিয়ে দেখলে দক্ষিণমুখী যে প্রবেশদ্বার রয়েছে তার মধ্যে ল্যাটেরাইট এবং চুনের মিশ্রণে অসংখ্য খোদাই করা নকশা রয়েছে, যেগুলি প্রাচীন যুগের বহু জটিল বিবরণ রয়েছে, যা আবহাওয়ার কারণে প্রায় অনেকটাই ক্ষয়ক্ষতি হলেও এখনও অনেক কিছুই বোঝা যায়। এবার এই সবুজে ঘেরা যে মন্দিরটির কথা বলতে চলেছি সেটি হলো জোড় বাংলা মন্দির, যা আগে কেষ্ট রায় মন্দির নামে পরিচিত ছিল। অতীতে এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণকে কেষ্ট রায় রূপে পূজা অর্চনা করা হলেও বর্তমানে কিন্তু এখানে কোনো পুজো অর্চনা করা হয় না। মন্দিরে প্রাপ্ত প্রতিষ্ঠা ফলক অনুযায়ী মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা রঘুনাথ সিংহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটি জোড়া বাংলা মন্দিরের স্থাপত্যের একটি দুর্দান্ত উদাহরণ, যা মধ্যযুগীয় বাংলায় বিকশিত চালা শৈলের অন্তর্গত। বর্তমানে যে মন্দিরটির কথা বলতে চলেছি সেটি মন্দিরে প্রাপ্ত ভিত্তি ফলক অনুসারে মন্দিরটি 1643 সালে মল্লভূমের রাজা রঘুনাথ সিংহ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটি পঞ্চরত্ন মন্দির নামে স্থাপত্যে নির্মিত হয়েছিল, যাকে আমরা পাঁচচূড়া মন্দির নামে পরিচিত। এই পঞ্চরত্ন মন্দির বা পাঁচচূড়া মন্দির শ্যামরায় মন্দির নামে প্রতিষ্ঠিত হয়েছিল, যা বিষ্ণুপুর শহরে একটি কৃষ্ণ মন্দির। এই পাঁচচূড়া মন্দিরের সামনেই আমাদের চোখে পড়ে বিভিন্ন টেরাকোটার তৈরি জিনিসপত্র, যেগুলো দেখলে সত্যিই মন ভরে যায়।
বাড়িতে পুজো অর্চনা করার জন্য এবং ঘর সাজানোর জন্য এই সমস্ত জিনিসগুলো অন্য জায়গাতে আর কোথাও পাবেন না, একমাত্র এই বিষ্ণুপুরেই দেখতে পাবেন। এবার আসছি সেই আশ্চর্যতম এবং ভয়ঙ্কর সেই স্থাপত্যটার কাছে, যার নাম হলো গুমঘর। কথাটা শুনেই কীরকম ভয় ভয় লাগছে না? হ্যাঁ, এটাই হলো সেই গুমঘর, যেখানে শাস্তিস্বরূপ মানুষকে এই ওপর থেকে এর মধ্যে ফেলে দেওয়া হতো, যার নিচে থাকতো বিভিন্ন তরবারি সোজাভাবে খাড়া, যার মধ্যে পড়ে মানুষ আর বেঁচে উঠে আসতে পারবে না। কি শুনেই ভয় লাগছে না? সত্যিই এমনটাই হতো তখনকার দিনে। বিষ্ণুপুরে আরও এমন অনেক কিছু রহস্যময় জিনিস রয়েছে, যা তোমাদেরকে পরে অন্য একটা ভিডিওতে তোমাদেরকে বলবো। তো চলো, এবার আমরা চলেছি বিষ্ণুপুরে কালাচাঁদ রায় মন্দিরের উদ্দেশ্যে। কালাচাঁদ রায় এটাও একটা শ্রীকৃষ্ণের নাম। এইখানেও আগে শ্রীকৃষ্ণকে কালাচাঁদ রূপে পুজো করা হতো, যেই কারণে এই মন্দিরের নাম কালাচাঁদ রায় মন্দির। কিন্তু বর্তমানে এই কালাচাঁদ ঠাকুর এখন বিষ্ণুপুরেরই কৃষ্ণগঞ্জ নামে যে পাড়া রয়েছে, সেই পাড়ার মধ্যে থেকেই এক মন্দিরে পূজিত হয়। কালাচাঁদ রায়ের মন্দিরের পাশের রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে যে জঙ্গলের মাঝখানে এক পোড়ামাটির হাট রয়েছে। এটাই খুব প্রাচীন পোড়ামাটির হাট। মাঝখানে এই হাট বন্ধ হয়ে গেছিল, কিন্তু এখন আবার এই পোড়ামাটির হাট শুরু হয়েছে। বিষ্ণুপুরের আশেপাশে যে সমস্ত গ্রামগুলো রয়েছে, সেই গ্রাম থেকে মানুষজন এই হাটের মধ্যে শনি আর রবিবার দুদিন তাদের গ্রামের তৈরি বা নিজের হাতের তৈরি জিনিসপত্রগুলো এনে এইখানে বিক্রি করে। বহু মানুষজন আমাদের বিষ্ণুপুর শহর থেকে গিয়ে এইখানে কেনাকাটা করে। এই হলো সেই পোড়ামাটির হাট। পোড়ামাটির হাটের ঠিক পিছন দিকটাতেই জোড় বাংলা মন্দির শ্রেণী অবস্থিত। এখানে উত্তর দিকে দুটি একই মাপের একই ডিজাইনের মন্দির, আর দক্ষিণ দিকে একটি তার থেকেও একটু বড় মাপের মন্দির রয়েছে। কৃষ্ণচূড়ার গাছের নিচে এই কৃষ্ণের মন্দিরের মধ্যে শ্রীকৃষ্ণের লীলা এবং রামায়ণের বিভিন্ন কাহিনীর চিত্র খোদিত করে এই মন্দিরের দেওয়ালেই রয়েছে। শ্রীকৃষ্ণের নামে এই মন্দিরগুলি হলেও এই মন্দিরগুলিতে কিন্তু বর্তমানে কোনো দেবতা থাকে না, বা শ্রীকৃষ্ণকে এখানে কিন্তু দেবতা রূপে পূজিত করা হয় না এই মন্দিরগুলির মধ্যে। এবার আসছি আমাদের বিষ্ণুপুরের সব থেকে বড় বাঁধ লাল বাঁধের এই পাড়ের কথায়। লাল বাইয়ের নাম অনুসারে এই লাল বাঁধের নাম হয় লাল বাঁধ। লাল বাইকে এই জলের মধ্যে নৌকোর মধ্যে ফুটো করে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। আজও নাকি সেই লাল বাইয়ের অতৃপ্ত আত্মাকে দেখতে পাওয়া যায়। চলো, আমরা দেখতে পাচ্ছ এবার এসে দাঁড়িয়েছি বীর হাম্বির মহারাজের নামে যে উড়ালপুল রয়েছে, সেই উড়ালপুলে। বিষ্ণুপুরের মধ্যে এই হলো একমাত্র উড়ালপুল এখনো পর্যন্ত, যা কিনা মহারাজ বীর হাম্বিলের নাম করেই তৈরি করা হয়েছে। ভিডিওটা খুব বেশি বড় করলাম না। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেকটা মন্দির এবং প্রত্যেকটা স্থাপত্যের বিষয়ে আরও ডিটেলসে তোমাদেরকে জানাবো। তোমাদের আগ্রহের অপেক্ষায় রইলাম। যদি তোমাদের আগ্রহ থাকে বিষ্ণুপুর সম্পর্কে আরও অনেক কিছু জানার, তাহলে আমি কিন্তু পরবর্তী ভিডিওটা তবেই আপলোড করব। না হলে বিষ্ণুপুর সম্পর্কে এটাই কিন্তু হবে আমার শেষ ভিডিও। তাহলে আজকের মতো তোমাদেরকে টাটা বাই বাই জানিয়ে দিচ্ছি, আর বেরিয়ে পড়ছি আমার পথে। বিষ্ণুপুরের অনেক ইতিহাস রয়েছে। বিষ্ণুপুর রাজবাড়ি সম্পর্কে আরও বহু রহস্য রয়েছে। সব কিছুই জানাবো তোমাদেরকে। তবে তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবের অপেক্ষাতে থাকলাম। যদি তোমাদের সাপোর্ট পাই তবেই কিন্তু পরবর্তী বিষ্ণুপুরের ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো। সঙ্গে থেকো, পাশে থেকো, আমিও আছি তোমাদের সাথে।